কাকি, আমায় আরো দুটো ভাত দাও না। কি বললি? আরো দুটো ভাত তোকে যে খেতে দিয়েছি, এই তো সৌভাগ্য। সারা দিন কাজ করে এইটুকু ভাত খেয়ে আমার যে পেট ভরবে না কাকি। এলেন আমার নবাব রানী, যা দিয়েছি তাই খেয়ে আমায় উদ্ধার কর। আর শোন, আমার ঘুম পাচ্ছে, ভাত খেয়ে যেন বাসনগুলো মেজে রাখা হয়। মা বাবা, তোমরা কেন আমায় ছেড়ে ভগবানের কাছে চলে গেলে? আমি যে আর পারছি না। বলি, এই না বাবরানি, ঘুম কি ছাড়ছে না? সময় কত হয়েছে দেখেছিস? ভাতের হাঁড়িটা কি তোর মোড়া ময়সে চাপিয়ে যাবে রে? কাকি, আমার শরীরটা একটুও ভালো না। আজ 3 দিন থেকে আমার জ্বর। আমি যে আর পারছি না। জ্বর? তো আমি কি করব? ফুল দিয়ে পুজো করব? ওঠ, ওঠ বলছি, শিগগিরই গিয়ে রান্নাটা চাপা, না হলে আজ তোর ভাত জুটবে না, এই আমি বলে দিলাম। বাড়িতে কেউ আছো? আমায় দুটো ভিক্ষা দেবে মা? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চাল নিয়ে আসছি। এই, এই হতচ্ছাড়ি, তুই কাকে বলে চাল নিয়ে এসেছিস? না কাকি, আসলে চালগুলো কি এমনি এমনি আসে নাকি? তোর মরা বাপ দিয়ে যায়? আমি কি দানশালা খুলে বসে আছি? এ কি মা, তুমি ভিক্ষা দেবে না সেটা বলে দাও, শুধু শুধু মেয়েটাকে বকছো কেন? ও, দরদ একেবারে উতলে পড়ছে। বলি, এতই যত দরদ, তাহলে এই নবাব নন্দিনীকে সঙ্গে করে নিয়ে যাও না কেন গো? তাহলে একটু বাঁচি আমি। থামো, অনেক সহ্য করেছি, কিন্তু আর না। একটা সরল নিষ্পাপ মেয়েকে এইরকম বলাতে তোমার বিবেকে বাঁধলো না? আমি অভিশাপ দিলাম, একদিন এমন আসবে যে তোরা এই মেয়ের পায়ের কাছে পড়ে ক্ষমা চাইবি। আমি নাকি তোর পা ধরে ক্ষমা চাইবো? হতচ্ছাড়ি মেয়ে, বেরো, বেরো বলছি, এই বাড়িতে আর তোর ঠাঁই নেই। কাকি, এটা তুমি কি বলছো? এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি থাকবো কোথায়? কোথায় যাব আমি? যেটা খুশি মর্গে যা, এই বাড়িতে তুই পা রাখবি না, এই আমি বলে দিলাম।
অনেক দিন পর একটা বোঝা নামলো বলো। কিন্তু এটা কি ঠিক হলো? আশেপাশের লোকজন যদি খোঁজ নেয় তখন কি বলবো? সে চিন্তা করো না, বলবো শহরে পড়াশোনা করতে পাঠিয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না তো, কাল সকালে এমন অভিনয় করব সবাই আমাদেরকে বিশ্বাস করে নেবে। নাও নাও, ঘুমাও এবার। কেউ আছো? একটু দরজাটা খোলো না। শুনতে পাচ্ছো? আমি খুব বিপদে পড়ে এসেছি। কে মা তুমি? এখানে কি করছো? আমায় তা এখানে থাকতে দেবে? আমি খুব বিপদে পড়ে এসেছি। কেন মা, কি হয়েছে? আহারে, আয় মা, ঘরে আয়। তুই বস, আমি তোর খাবার ব্যবস্থা করি। বলি কি মেয়ে, আমি এই জঙ্গলে একাই থাকি, তোকে এদিক ওদিক কোথাও যেতে হবে না। আজ থেকে তুই এখানেই থাকবি, কেমন? তোমার এই ঋণ আমি কি করে যে শোধ করি? পাকা বুড়ি একটা। নে নে, আর চোখের জল ফেলতে হবে না। শ্যাম, আরে শ্যাম! আরে জমিদার মশাই, আপনি আসুন আসুন। কি ভাগ্য আমাদের, আপনি নিজে এসেছেন আমাদের বাড়ি। আসুন, ভেতরে আসুন। সেসব পরে হবে। 2 বছর তো হয়ে গেল, তুই যে টাকাটা ধার নিয়েছিলি সে তো সুদে আসলে অনেক দাঁড়িয়েছে। মাফ করবেন জমিদার মশাই, কাজকর্ম তো সেরকম হচ্ছে না। আর কিছুদিন সময় দিন, আমি সব মিটিয়ে দেবো। এই কথাটা তো অনেক দিন ধরেই শুনছি। আর না, এই যা যা, ওর ঘরে গিয়ে তালা মার, আর যা জিনিসপত্র আছে সব ছুঁড়ে ফেলে দে। এইবারে ক্ষমা করে দিন বাবু, এমনটি করলে আমরা যে পথে বসবো। কি গো, কি হবে এবার? কোথায় যাব? এই এই দেখো দেখো, ওখানে একটা ঘর। চলো গিন্নি, যাই, দেখি যদি কিছু খাবার ব্যবস্থা করতে পারি। দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। তোমায় যে খুব মনে পড়ছে দিদা। কেউ আছো? আমরা খুব বিপদে পড়ে এসেছি, আমাদেরকে কিছু খেতে দেবেন? কেউ কি আছো? কাকা, কাকি, তোমরা? এই কি রূপা, তুই এখানে?
এখানে কি করছিস? তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি এই জঙ্গলে চলে আসি। এখানে একটা দিদা আমায় নিজের মেয়ের মতন করে রেখে দেয়, কিন্তু কিছুদিন আগে দিদা বয়সের কারণে মারা যায়। সেই থেকে আমি একাই থাকি। কিন্তু তোমরা এই জঙ্গলে কেন? ও রূপা মা, আমার বড় ভুল হয়ে গেছে মা, আমায় তুই ক্ষমা করে দে মা। এই আমি তোর পায়ে পড়ি মা। এই কি করছো কাকি? তুমি আমার মায়ের মতন, এমনটি করো না। কিন্তু তোমরা এখানে কেন? আসলে তোমরা চিন্তা করো না, আমি তো এখানে একাই থাকি। তোমরা আজ থেকে এখানেই থেকো। রূপা, মা কি বলে যে তোকে ধন্যবাদ দেব? এরকম বলো না কাকা, তোমরা আমার গুরুজন। আচ্ছা, তোমরা ভিতরে এসো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করি। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।